আমরা হলাম ব্যাচেলার, ডিম আনি ডিম খাই, কিন্তু খালি ডিমকে সবসময় খাওয়া যায়? তাই ভাবলাম ডিম যখন খাওয়াই লাগবে তো একটু মজা করেই খাই। এই জন্য নিয়ে নিলাম 4টা ডিম। ডিম কয়টা সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে নেওয়ার পরে একটু হলুদ লবণ মাখায়া ডিম কয়টাকে দিলাম গরম তেলের ভিতরে সাইরা। গরম তেল দিয়ে একটু ভেজে নিলাম। ভাজার পরে তেল নিংড়ায়া ডিম কয়টাকে উঠায় নিলাম। ডিম নিয়ে নিয়েছিলাম 4টা, মানুষ একটা, তাই কি হয়েছে? একটা মানুষ বলে কি একটা ডিমে খাওয়া লাগবে? গরিব হইতে পারি কিন্তু কিপটা না। এবারে সেই একই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে সুন্দর করে কুচি কুচি করে কাটছিলাম, সেটা তো আপনারা দেখতেই পারতেছেন কত সুন্দর করে কাটছি, একদম সাইজ বাই সাইজ। পেঁয়াজগুলারে এখন গরম তেলের ভিতর নরম করে কালার না আসা পর্যন্ত আস্তে আস্তে ভাজে নিতে হবে। এখানে আমি নিয়েছিলাম সব মিলায়া 3টা আলু, 3টা টমেটো আর কয়টা কাঁচামরিচ। পেঁয়াজগুলা যখন সুন্দর একটা কালার চলে আসলো তখন দিয়ে দিলাম কাঁচামরিচ এবং পেঁয়াজগুলা আবার সুন্দর করে লেড়ে নিলাম। ও, আপনাদেরকে তো বলাই হয়নি আজ আমি কি রান্না করব। আজ আপনাদেরকে দেখিয়ে দেব ব্যাচেলারদের সবচেয়ে প্রিয় জিনিস ডিম কিভাবে মজা করে রান্না করবেন। পেঁয়াজ মরিচ যখন ভাজা ভাজা অবস্থা, সেই মুহূর্তে দিয়ে দিলাম টমেটোগুলো মাঝারি সাইজে কেটে নিয়েছিলাম। এবারে পেঁয়াজ মরিচ টমেটো 3টারে লাড়াচাড়া করতে লাগলাম। আরও একটু লাড়লাম। আরে লাড়তে তো মজাই লাগে, আরও একটু মাখো মাখো করে লাড়ে নাই। লাড়তে লাড়তে তো কড়াই বাঁকা করে ফেলছি। তো যাই হোক, এরপরে দিয়ে দিলাম হলুদ, তারপরে লবণ, এরপর একটু জিরার গুঁড়া, তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। একটু ময় মশলা ছাড়া কি ভালো লাগে বলেন? কারণ খাবোই যখন একটু মজা করেই খাই, মুখের রুচি বলেও তো একটা কথা আছে, তাই না? তো এবারে ময় মশলা সহ মরিচ পেঁয়াজ এবং টমেটো সবগুলারে সুন্দর মতো লেড়ে দেবো। কষানোটা যদি ভালো না হয় তাহলে তো তরকারি স্বাদে আসবে না, কারণ কষানোর মধ্যেই রয়েছে আসল রহস্য। তো যখন এই পেস্টটা আঠালো একটা ভাব চলে আসবে, সেই মুহূর্তে দিয়ে দেবো হালকা করে পানিটা হালকা করে দেবো, বেশি দেবো না, কারণ আমার কাছে এই পরিমাণটাই হালকা। এ পর্যায়ে দিয়ে দেবো আমার কেটে রাখা আলু। আমি কত সুন্দর সুনিপুণ হাতে আলুগুলো কাটছি দেখেন, আবার দেখাচ্ছি আমি কত সুন্দর করে কাটছি চিকন চিকন পিস করে। আপনারাও এভাবেই কাটে নেবেন আমার মতো করে, বুঝলেন তো? আসলে ভাই দুনিয়াটা এরকমই, মাঝে মাঝে নিজের ঢোল নিজেকেও পিটাইতে হয়, তা না হলে মানুষ জানবে কিভাবে আমার একটা ঢোল আছে। তো এবারে আলুগুলোকে লাড়ায়া পানির ভিতরে চুবাইয়া দেবো। কতগুলো আলু পানির ভিতরে ডুবতে চায় না, তাদেরকে জোর করে ডুবাই দেবো। ডুববি না কেন, ডোব। এরপরে কড়াইটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং চুলার আঁচটা বাড়াইয়া দেবো। কাটায় 10 মিনিট পরে তুললাম ঢাকনাটা। আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। একটু লেড়ে চেক করে নিলাম নিচে লাগছে কিনা, না লাগে নাই। এ পর্যায়ে দিয়ে দেব আমার আজকের আয়োজনের প্রধান অতিথি অর্থাৎ ডিম সাহেবকে। একে একে 4টা ডিমকে সুন্দরভাবে সাজিয়ে দেব। আসলে রান্নাটা একটু সাজানো গোছানো না হলে দেখতেও তো কেমন লাগে, তাই না? ডিমগুলোকে দিয়ে দেবো আর একটু পানি দেওয়ার পরে ডিমগুলোকেও আলুর মতো চুবাইয়া দেবো, কারণ না ডুবলে সাঁতার শিখবে কীভাবে বলেন তো? জানেনই তো আজকের ডিম আগামীর মুরগি হয়ে যদি সাঁতার না পারে, এটা কি মানা যায়? এবারে ডিমসহ আলুগুলোকে পানির সাথে মাখায় দিয়ে দিলাম ঢেকে। 7 থেকে 8 মিনিট পরে ঢাকনা তুলে ফেললাম। তরকারি প্রায় হয়েই গেছে, একটা সুন্দর কালার চলে আসছে। একটু লেড়ে দেখলাম নিচে লাগছে কিনা, না লাগে নাই। একটা আলু চেক করে দেখলাম সিদ্ধ হয়েছে কিনা, বাহ খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবারে একটু ঝোল নিয়ে চেখে দেখলাম লবণ ঠিক আছে, কিন্তু কিছু একটা কমতি, তাই দিয়ে দিলাম হালকা করে গরম মশলার গুঁড়া। গরম মশলাটা সুন্দর একটা ফ্লেভার দেবে। ব্যাস, আমার তরকারি অলমোস্ট হয়ে গেছে। এভাবে ডিম রান্না করলে আপনি 1 প্লেটের জায়গায় 2 প্লেট ভাত খেতে বাধ্য হবেন। এরপর ডিম রান্না করলে এভাবে চেষ্টা করুন, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো রাখুন প্রিয় মানুষগুলোকে। আল্লাহ হাফেজ।